وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد سيدنا شفيعنا مولانا محمد وعلى آله سيدنا محمد উড়িয়া যাও রে বাংলার হাওয়া উড়িয়া যাও রে মদিনায় আশিকদের সালাম কানে পৌঁছায় দিও মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا صلى الله تعالى عليه وسلم الحمد لله আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে যুল জালাল আমাদেরকে জুমাতুল বিদা আজ অর্থাৎ পবিত্র রমজান মাসের শেষ জুমায় আল্লাহ তাআলা ইবাদতের উদ্দেশ্যে আমাকে আপনাকে মসজিদে আসার জুমার নামাজ আদায় করার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দিয়েছেন। আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম তাজারে রিসালাত খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে আমরা সবাই মুহাম্মদ সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র মাস আমাদেরকে দান করেছেন, এটা একবারে আমরা শেষের দিকে চলে এসেছি। এই রমজান এত দ্রুত আমাদের কাছ থেকে চলে যাবে, এটা আমরা অনেকে কল্পনাও করতে পারিনি। অতি দ্রুত রমজান এই আসলো, এই শেষ হয়ে যাচ্ছে। এই বরকতময় মাস না জানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সেরকম বরকত অর্জন করতে পেরেছি কি পাইনি। আমরা জানি না যে এই বরকতময় মাস আমাদের জীবনে আবার আসবে কি আসবে না, নাকি তার আগে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমরা মৃত্যুর মুখে চলে যাব, আমরা তো এই বিষয় কেউ জানি না। আল্লাহর কাছে দোয়া করি যে রব্বে যুল জালাল তিনি অনুগ্রহ করে মায়া করে আমাদেরকে এই মাস দান করেছেন। এই মাস যাতে আমাদের সকলের জন্য বরকতময় হয়। রাসূল করিম আলাইহিস সালাম তিনি বলেছেন, এই মাস পাওয়ার পর কেউ যদি আল্লাহর কাছে নিজের জীবনের ক্ষমা করিয়ে নিতে পারেনি, আল্লাহর কাছে প্রিয় হতে পারেনি, মাগফিরাত করাতে পারেনি, এমন ব্যক্তি যাতে ধ্বংস হয়ে যায়। অর্থাৎ এই বরকতময় মাস যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুনাহগারদেরকে ক্ষমার আওতায় এনে থাকেন, আল্লাহর কাছে আমরা এই আশাই করি যে আল্লাহ আমাদেরকেও মাফ করেছেন।
আলামিনের হাবিব বলেন তোমরা আল্লাহর কাছে সব সময় ভালো আশা করো, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে খারাপ কিছু আশা করিও না যেটা হয়তো তিনি আমাকে করে দিবেন না, হবে না। না, জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের জাত অসীম, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সুবিশাল, এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এত বিশাল যে তার গজব যতটুকু তার চেয়ে বড় তার রহমত রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম আলাইহিস সালাম তিনি বলেন আমি মেরাজ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অসংখ্য কালাম করেছি, কথা বলেছি, তার মধ্যে আমি এটা জেনেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের গজবের উপর তার রহমত বিস্তার লাভ করেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে সব সময় ভালো আশা রাখতে হবে। আমরাও ওই আশায় আছি যে আল্লাহ আমাদেরকে এই রমজানে মাফ করেছেন। আমরা আল্লাহর কাছে এই আশায় আছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় মাস আমাদের জন্য বরকতময় করেছে, এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাতে এই মাস আমাদের জন্য সুপারিশ করে, শাফাআত করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে কবুল করুন। সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, আজকে জুমাতুল বিদা, এই জুমাই হচ্ছে শেষ জুমা, তারপরে আবার এক বছর পর রমজান আসবে। আমাদের মাঝে দেখবেন অনেকেই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আবার অনেকে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাড়া দিয়ে তিনারা কবরবাসী হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার ভাগ্যে কি রেখেছেন। আজকে আমরা আল্লাহর কাছে তওবা করব, আমাদের গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করে ইস্তিগফার করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করে। বলুন আমিন। সম্মানিত হাজরিন, আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুমাসাতে স্পষ্ট ভাষায় ওই সকল ব্যক্তির নিন্দা করেছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেয়ে কার্পণ্য করে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধনবান বানিয়েছে, যার ধনের মধ্যে, যার অর্থের মধ্যে গরিবের হক রাখা আছে, কিন্তু সে তা হক তাদের কাছে পৌঁছায় না। আমি গত জুমায় যাকাতের বিষয় বলেছি যে কিয়ামতের দিন রাসূল করিম বলেন অনেক ধনী ব্যক্তিরা তারা তাদের ধ্বংস তারাই ডেকে আনবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গরিবরা অভিযোগ দিবে যে আমাদের কিছু প্রাপ্য তাদের কাছে আল্লাহ তুমি দিয়ে রেখেছিলে কিন্তু তারা আমাদেরকে আদায় করেনি। এটা বড় কঠিন হবে সেদিন তাদের জন্য। এবং রাসূল করিম আলাইহিস সালাম বলেন যে একটি সাপ আল্লাহ রাব্বুল আলামিন এমন আকার, ওর অর্থ, ওর সম্পদকে আল্লাহ একটি বিষাক্ত সাপের রূপ প্রদান করবে, এবং ওটা ওর সাথে চলতে যাবে, ওকে কামড়াতে যাবে, ওকে আক্রমণ করতে যাবে, ওটা থেকে সে বাঁচতে যাবে, পালাবে, দৌড়াবে, কিন্তু কোনো হালেই ওর আক্রমণ থেকে বাঁচবে না। কারণ ওই আযাব তাকে বলবে আমি অন্য কেউ নই, আমি হচ্ছি তোমার দুনিয়ার সম্পদ, যাকে তুমি রক্ষিত করেছিলে, উচ্ছা করে করে রেখেছিলে, যাকে তোমরা গোপন করে রেখেছিলে, তোমরা তাদের হক তাদের কাছে পৌঁছায়নি, তোমরা এটাকে আমাকে ভালোবেসে তোমরা নিজের আযাব নিজে আজকে ডেকেছো, আমার কাছ থেকে আজকে কখনো বাঁচতে পারবে না। ওই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে তাকে কামড়াতে থাকবে হাসরের ময়দানে। তারপর যখন মিজানের কাছে যাবে, হিসাব নিকাশ হবে, আল্লাহ রাব্বুল আলামিন গরিবের হক সেদিন তাদেরকে আদায় করবেন কি দিয়ে? ওই নেককার বান্দার আমলগুলো ওই গরিবের আমলে দিয়ে গরিবকে জান্নাতে প্রেরণ করবে। এবং ওই যারা সুন্দরভাবে সঠিকভাবে যাকাত আদায় করেনি, কার্পণ্য করেছে, সে গুনাহের ভার মাথায় নিয়ে, গুনাহের বোঝা মাথায় নিয়ে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। সম্মানিত হাজরিন, আখিরাতে তো যাকাত অনাদায়কারীর শাস্তি তো আছে, দুনিয়ার মুখেও শাস্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিরপনকে দুনিয়ার মধ্যে রহমত থেকে বঞ্চিত রাখেন। তাবেঈ বুজরুগ আবু সিনান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমরা একদিন এক জায়গায় গেলাম, এক প্রতিবেশীর বাড়িতে মৃত্যু হয়েছে। সমবেদনা জানানোর জন্য যখন আমরা সেখানে উপস্থিত হই, তখন দেখি ওই ব্যক্তি প্রচুর কান্না করছে, যার ভাই ইন্তেকাল করেছিল। তিনি তাবেঈ বুজরুগ আল্লাহ ওয়ালা ছিলেন, তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি এরকম কান্না কেন করছো? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জানকে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়াতে কেউ থাকতে আসেনি, চলে যেতে হবে সবাইকে।
আজকে তোমার ভাই গিয়েছে, হয়তো একদিন আমি চলে যাব, অপর দিন আরো চলে যাবে। আমরা আমাদের পিছনের দিকে তাকালে আমাদের সুবিশাল আত্মীয় আমাদের পিছনে আমাদের পূর্বে চলে গিয়েছে। আমাদের সামনে আমাদের যত আত্মীয়তা নেই তার চেয়ে বেশি কিন্তু আমাদের পিছনে আছে, ঠিক কিনা? তারা আমাদের মতোই ছিলেন, কিন্তু এক সময় আসলো মৃত্যু তিনাদেরকে আমাদের দিকে পৃথক করে দিল, আলাদা করে দিল। তো ঠিক তদ্রূপ আমাদেরকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য দুনিয়াতে থাকার চেয়ে বেশি আখিরাতের ফিকর প্রত্যেক ইনসানকে করা দরকার। আমি দুনিয়াতে কতদিন থাকবো, এর চেয়ে বেশি আমাকে চিন্তাশীল হওয়া দরকার আখিরাতের জীবন নিয়ে। কারণ দুনিয়া সুখে দুঃখে ভালো মন্দে খেয়ে না খেয়ে পার তো হয়ে যাবে, দুনিয়ার জীবন তো কেটে যাবে, দুঃখে হোক কষ্টে হোক ভালো হোক মন্দ হোক চলে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি যদি ভালো না হয় তাহলে বড় করুণ দশা হয়ে যাবে। আল্লাহর আযাবে গ্রেফতার যদি হতে হয় তাহলে যে জিন্দেগির শুরু আছে শেষ নেই, দুনিয়ার জিন্দেগির শুরু আছে শেষ আছে, ওই আখিরাতের জিন্দেগি যখন সুবিশাল জিন্দেগিতে যদি আমরা আমলহীন হয়ে যাই তাহলে ওই আফসোস, ওই দুঃখ, ওই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা কিন্তু কারো নেই। কিন্তু আমরা আমাদের আখিরাতকে ভুলে বসেছি, আমরা আমাদের আখিরাতকে ভুলে বসেছি। রাতে একটু শান্তিতে ঘুমানোর জন্য না জানি আমরা কত প্রযুক্তির ব্যবহার করি, যাতে এক রাতের ঘুম যদি ভালো হয়ে যায়, যদি ঘুম ভালোভাবে না হয় পরের দিন আমাদের কাজকর্ম করতে কষ্ট হয়ে যায়। আমরা যখন বৃষ্টি হয় বৃষ্টি থেকে বাঁচার জন্য না জানি কত রকম ব্যবস্থা আমরা নিয়েছি, কিন্তু একবার হলেও কি আমরা চিন্তা করি ওই কবর মাটির জায়গা যেখানে কি পতঙ্গ থাকার কথা, সে কবরে আমাকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আমাকে ঘুমাতে হবে। যেদিন আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন উঠাবে, আমি অন্য জায়গা থেকে উঠবো না, বরং যে জায়গায় দাফন হয়েছে সেখান থেকে আমাকে উঠানো হবে, সেখান থেকে আমাকে উঠানো হবে। ওই জায়গা কিয়ামত পর্যন্ত আমার জন্য শান্তিময় কিভাবে হয়? আমি তো দুনিয়ার এক রাতের ঘুমের জন্য আমি না জানি মশা যাতে কামড় না দেয়, কোনো বিষাক্ত পোকা যাতে আমার শরীরে কামড় না দেয়, আমরা সেই ব্যবস্থাগুলো নিয়ে রাখি। কিন্তু কবরের যে আমরা ঘুমাবো কিয়ামত পর্যন্ত, কিয়ামত কখন হবে আল্লাহ তাআলা রাসূল ছাড়া তো কেউ জানে না। এত সুবিশাল জীবন কবরের মধ্যে কাটাতে হবে, এটা আমাদের জন্য সুখের জায়গা কিভাবে হবে এই চিন্তা কিন্তু আমরা অনেকেই করি না, কিন্তু করার দরকার। বললাম দুনিয়াতে যে কোনো অবস্থায় দিন চলে যাবে, কিন্তু কবরের এক একটি দিন এক একটি ঘন্টা আপনার জন্য বড় পাহাড়ের মতো হবে যদি আপনি আমল নিয়ে কবরে যদি না যেতে পারেন। তো আবু সিনান তাকে জিজ্ঞাসা করলেন, এ আল্লাহর বান্দা সবাই তো ইন্তেকাল করবে, সবাই তো মারা যাবে, তোমার ভাইও মারা গিয়েছে, তার জন্য মাগফিরাতের দোয়া করো, তার জন্য ইসারে সওয়াব করো, কোরআন পড়ো, দান খায়রাত করো, সাদকা করো, যেগুলো আমল করলে আল্লাহ তার কবরে শান্তি প্রদান করবে, তুমি এগুলো কাজ করো, কান্না কেন করছো? তো সে বলে, আমি কান্না এই জন্য করছি যে আমি আমার ভাইয়ের কবরের আযাবের কথা আমি নিজ কানে শুনেছি, স্বচক্ষে দেখেছি। তিনারা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে সম্ভব? এটা তো বারযাখের কথা, আখিরাতের কথা, তোমার চোখের সামনে কিভাবে প্রকাশ হলো? সে বলল, হুজুর, আল্লাহ আমার চোখের সামনে প্রকাশ করে দিয়েছেন অনেক আযাবের কবর, অনেকে কিন্তু দেখেছেন। আল্লাহ কিছু কিছু নিদর্শন মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে রেখে দিয়ে থাকে, যেভাবে ফিরআউন জালিমের মতো জুলুম করে আজও সে ইবরাতের নিশান হয়ে সে মিউজিয়ামের মধ্যে পড়ে আছে, তার শরীর কোনো কীট পতঙ্গ স্পর্শ করে না, সে জুলুম এমন করেছে। আল্লাহ তাকে ওই জালিমকে কিয়ামত পর্যন্ত ওই অক্ষত অবস্থায় রাখবেন, সে শুটকি হয়ে পড়ে আছে ওই জায়গায়। আজ মানুষরা যায় তাকে দেখে, তার জুলুমের কথা স্মরণ করে, যে না জানি কত মানুষকে সে হত্যা করেছে, কত নির্দয় হয়েছিল, কত শিশুকে সে নিজের রাজ্যকে টিকিয়ে রাখার জন্য যাতে মুসা আলাইহিস সালাম কোনোভাবে তার রাজ্যে জন্মগ্রহণ না করে, যার কারণে হাজার হাজার শিশুকে সে হত্যা করেছে। তার জুলুম তো ছিল, কিন্তু আজ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তাকে যে দেখতে যায় সে তাকে লাঞ্ছনা করে, বদদোয়া দেয়, তাকে ভৎসনা দেয়, তাকে লাঞ্ছিত অবস্থায় দেখে কেউ তাকে একবার হলেও ভালোভাবে দেখে না। তো জুলুম অত্যাচার কারো চিরদিন থাকে না, একদিন শেষ হয়ে যায়। তো অনেক নিদর্শন আল্লাহ দুনিয়াতে অনেককে দেখায় দেন,
তো সে বলে যখন আমার ভাইকে কবরস্থ করার পরে আত্মীয় স্বজন সবাই চলে যায়, আমি চিন্তা করলাম যে ভাইয়ের সাথে আমার এত সম্পর্ক ছিল, আমি এই ভাইকে একাকী ছেড়ে কিভাবে যাই। তো কিছুক্ষণ তার কবরের পাশে থাকার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। এবং রাসূল কারীমের এটা আদেশ রয়েছে, তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে দাফন করে কত সময় পর্যন্ত তোমরা তার কবরের পাশে থাকো, যত সময় একটি উট জবাই করে তার চামড়া নামিয়ে তার মাংসগুলো টুকরো টুকরো করতে যত সময় লাগে, কমপক্ষে এতটুকু সময় তোমরা নিজের কবরবাসীর পাশে দাঁড়াও। কারণ সে কখনো এভাবে একাকী হয়নি, আজ কবরে যেভাবে সে একাকী হয়েছে। এবং গভীর অন্ধকারের শিকার সে কখনো হয়নি, যে অন্ধকার রাজ্যে সে আজ প্রবেশ করেছে, সে এমন একটি জায়গায় সে অবস্থান নিয়েছে। এটা প্রত্যেককে নিতে হবে। তোমরা যদি তোমাদের মৃত্যু ব্যক্তির পাশে কিছুক্ষণ থাকো, তাহলে সে কিছু স্বস্তি পাবে যে না, আমার ভাই, আমার আত্মীয়, আমার স্বজন, আমার পরিবারবর্গ আমার পাশে দাঁড়িয়ে আছে। তো আমার রাসূল বলেছে এতক্ষণ তোমরা কমপক্ষে মাইয়াতের মৃত্যু ব্যক্তির কবরের পাশে দাঁড়াও। তো আমি দাঁড়ালাম, হঠাৎ করে দেখি তার কবর থেকে আওয়াজ আসছে যে হায়, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমার সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে, আমার ইবাদত রিয়াজত আমার কোনো কাজে আসেনি, আমি আর আযাব সহ্য করতে পারছি না। এই কিছু মুহূর্তের আযাব সে সহ্য করতে পারছি না। সে চিৎকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবরাতের নিশান বানানোর জন্য আল্লাহ তার কানের পর্দা সরিয়ে দিয়ে সে শুনতে পায়। সে যখন নিজের ভাইয়ের এমন কান্নার আওয়াজ শুনে, সে বলে ভাইয়ের মায়ায় মমতায় আমি তার কবরকে খনন করে দেখি, তার কবরে দাও দাও করে আগুন জ্বলছে এবং তার গলার মধ্যে আগুনের একটি লেলিহান মালার মতো তার গলার মধ্যে আছে এবং সেটা থেকে সে নাজাত পেতে যাচ্ছে, কিন্তু কোনোভাবে সে নাজাত পাচ্ছে না। আমি ভাইয়ের মায়ায় চিন্তা করলাম সেটা টেনে বের করে দিয়ে, দেখুন আমার হাতও পুরো অবস্থায় আছে। আমি ধরার সাথে সাথে আমার হাত পড়ে যায়। অবশেষে আমি তাকে ওই অবস্থায় দাফন করে বাড়িতে এসে আল্লাহর কাছে কান্না করছি। আপনি বলুন, এই দশা, এই করুণ অবস্থা থেকে কে কান্না করবে না? তখন সে বুজুর্গগণ জিজ্ঞেস করে যে তোমার ভাই এই আযাবের শিকার হওয়ার কারণটা কি? তখন তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় সম্পদের মালিক বানিয়েছিলেন, কিন্তু সে কখনো সঠিকভাবে যাকাত আদায় করত না। সে যাকাত না দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে আযাব আল্লাহ তাকে দিয়েছে। আখিরাতের শাস্তি তো রাসূলের অসংখ্য হাদিসের মধ্যে আছে, কোরআনের আয়াতের মধ্যে আছে, কিন্তু দুনিয়ার মধ্যেও যে কবরের মধ্যে শাস্তি রয়েছে, এটা আল্লাহ প্রকাশ করে দিলেন। সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, অবশ্যই অবশ্যই আপনারা সঠিকভাবে যাকাত আদায় করবেন। এটা যাকাত আপনার মালকে পবিত্র করবে, আল্লাহর কাছে আপনাকে পবিত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে রাজি হবে, খুশি হবে, কারণ আমার কাছে যে সম্পত্তি আছে সেটা আল্লাহর দেয়াতেই আছে, আমার ক্ষমতাতে কিছু নেই। যা আমাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহই দিয়েছেন, এবং আল্লাহই বলেন তোমরা আমার রাস্তায় গরীব মিসকিনকে ব্যয় করো, দাও, কারণ তোমাকে তারা যখন দোয়া দেবে আমি আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দেব। বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, যাকাত না দেওয়ার পরিণতি অনেক ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে যখন হুকুম করলেন, হে মুসা, আপনি আপনার কওমকে বলুন যাতে তারা যাকাত প্রদান করে। এই যাকাত শুধু আমাদের জন্য নয়, পূর্বের উম্মতের কাছেও ছিল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন যাকাতের আয়াতগুলো তাদেরকে শোনালেন, তখন মুসা আলাইহিস সালামের এক নিকট আত্মীয় কারণ সে অনেক সম্পদের মালিক ছিল। সে প্রাথমিক অবস্থায় সে চিন্তা করলো যে আমি যাকাত দেব, কিন্তু সে যখন হিসাব করে দেখে যে তার বিরাট একটি বিরাট অংশ তার যাকাতের বের হয়ে যাবে, এই জন্য সে পরবর্তীতে আবার অস্বীকার করলো। সে বলল যে এই যাকাত তো এটা হচ্ছে ট্যাক্স, এটা ট্যাক্স হচ্ছে, এটা আমরা কখনো দিব না। মুসা আলাইহিস সালামকে ফাঁসানোর জন্য সে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গেল যে কিভাবে তিনাকে মাশাআল্লাহ বেইজ্জত করে আমরা যাকাত না দেওয়ার একটি পন্থা বের করব। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, নবী রাসূলদের সাথে কেউ যদি বেয়াদবি করে কেউ পার পাবে? কখনো নয়। কারণ তিনারা তো নিজের আদেশ তোমাকে শোনাননি, তিনারা আল্লাহর আদেশ শুনিয়েছে। তিনারা তোমার কাছে আল্লাহর আদেশ শুনিয়েছে এবং তোমাদের কল্যাণের জন্য তিনারা নিজেই ফাঁকা থেকে সর্বদা দিনের জন্য নিজের জীবনগুলো উৎসর্গ করেছে। সম্মানিত হাজরিন, যখন
মানুষের অর্থ অতিরিক্ত হয়ে যায়, তার অন্তরে যদি এই অর্থের মায়া চলে আসে, যখন এক ব্যক্তি কোটিপতি হবে সে চিন্তা করবে 1 কোটির মধ্যে 1 লক্ষ জাকাত বের করে দিব, তাহলে তো আমার 99 লক্ষ হয়ে যাবে। কেউ যদি 2 কোটির মালিক হয় সে বলে আমি 2 লক্ষ টাকা বের করব, তাহলে তো আমার অর্থ কমে যাবে। যখনই অর্থের মায়া অর্থের যখন মহব্বত অন্তরে আসবে, রাসূল কারীম বলেন দুনিয়ার মহব্বত যখন কারো অন্তরে চলে আসে তখন ঈমান তার অন্তর থেকে এভাবে বের হয়, যেভাবে ক্ষুধার্ত বাঘ কোন ছাগল পালের উপর যদি আক্রমণ করে ওই ছাগলগুলো বাঘের আক্রমণে যেভাবে বাঁচে না, সেইভাবে তার অন্তর থেকে ঈমান এভাবে বের হয়ে যায় যে সে আর ঈমানদার হয়ে থাকতে পারে না। এই জন্য কার্পণ্য করা যাবে না। কার্পণ্যের বিষয়ে আল্লাহ অনেক আয়াত কারিমার মধ্যে আল্লাহ হুকুম করেছে যে আমি কৃপণকে কখনো পছন্দ করি না। তো যখন মুসা আলাইহিস সালামের জামানায় ওই কারণ দেখলো যে আমার এত সম্পদ যদি জাকাত বের করি একটি জাকাত হিসাবে অনেক সম্পদ আমার চলে যাবে, তখন সে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গেল। লোকদেরকে জামাত করে একত্রিত করে বলতে লাগলো যে মুসা আলাইহিস সালাম আমাদেরকে নামাজের বিষয় বললেন, আমরা মেনে নিলাম। অনেক অনেক বিষয় আমাদেরকে শরীয়তের কথা বলে আমাদেরকে হুকুম দিলেন, আমরা মেনে নিলাম। এখন থেকে তিনি আমাদের অর্থের দিকে নজর দিয়েছেন, বলে নাউজুবিল্লাহ। আমরা এটা কিভাবে মানতে পারি? আমরা জাকাত দিতে পারবো না, তোমরা কি বলো? তো দুর্বল ঈমানের লোকেরা তারা বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরাও চাই যে আমরা জাকাত দেব না। তো তারা বলল এটা থেকে বাঁচার কোনো উপায়? তো কারণ এই পাপিষ্ঠ বলল যে আমার কাছে একটি উপায় আছে। কি উপায়? যে আমরা মুসা আলাইহিস সালাম কেমন একটি খারাপ অপবাদের মধ্যে জড়িয়ে দেব যাতে তিনি ওই চিন্তায় থাকবেন, ওই অবস্থায় থাকবেন আর আমাদেরকে জাকাতের কথা বলবেন না। তারা বলল সেটা কি? তখন বলল আমরা একটা ফাহিশা মহিলাকে অর্থের লোভ দিয়ে বলবো যে তুমি যে কোনো অবস্থায় মুসা আলাইহিস সালামকে বলবে যে আপনি আমার সাথে খারাপ সম্পর্ক করেছেন, বলে নাউজুবিল্লাহ। দেখুন দুনিয়ার সম্পদ মানুষকে কত নিকৃষ্ট বানিয়ে দেয়। দুনিয়ার সম্পদের মোহ মানুষকে এক আল্লাহর নবীর সাথে, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে দুনিয়াতে আগমন করেছে, তোমাকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথের রাস্তা যিনি দেখাচ্ছেন, সেই নবীর প্রতি অপবাদ দেওয়ার মনস্থ অন্তরের মধ্যে চিন্তা কেন আসলো? এই দুনিয়ার অর্থের লোভ থাকার কারণে এই চিন্তা তোমার অন্তরে শয়তান ঢুকিয়ে দিল। সম্মানিত হাজরিন, ঠিক তাই করলো। মুসা আলাইহিস সালামকে অনেক লোক জামাত করে মুসা আলাইহিস সালামকে ডাকলো যে হুজুর আপনি আসুন এবং আল্লাহর হুকুম হাকামগুলো কি কি আছে আমাদেরকে পড়িয়ে শোনান। মুসা আলাইহিস সালাম অনেক খুশি হলেন, যা আমার উম্মতের লোকেরা আল্লাহর বিধান শোনার জন্য নিজে আমাকে আহ্বান করছে। তিনি আনন্দ সহকারে আসলেন এবং আল্লাহর বিধান একে একে তাদেরকে পড়ে শোনাচ্ছেন। জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, নামাজ কায়েম রাখতে হবে এবং বলতে বলতে কোন জিনায় লিপ্ত হওয়া যাবে না, যাকাত আদায় করতে হবে। কেউ যদি জিনায় লিপ্ত হয় তাহলে তাকে রজুম করে পাথর মেরে হত্যা করতে হবে, যাতে পরবর্তী প্রজন্মের জন্য এটা, পরবর্তী লোকদের জন্য এটা ইবরাত হয়ে যায়, একটি সতর্কতা, তারা নিজেকে যাতে এই আযাব থেকে বাঁচে, এই গুনাহের দিকে অগ্রসর না হয়। এইজন্য আল্লাহ এত কঠিন বিধান রেখেছেন জিনার ব্যাপারে। তখন তারা বলল হুজুর এই কাজ যদি আপনি করেন, বলেন না নাউজুবিল্লাহ, একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তখন ওই কারণ বলতে লাগলো এই কাজ যদি আপনি করেন, তখন তিনি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন যদি আমার থেকে এই কাজ যদি হয় তাহলে আল্লাহর শরীয়তের বিধান আমার উপরেও হবে। তখন সে বলল ওই মহিলা তো এই অভিযোগ নিয়ে এসেছে যে আপনি নাকি মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মুখে আনতে চাই না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে দুনিয়ার সম্পদ তোমাদেরকে এত নিকৃষ্ট বানিয়ে দিল, দুনিয়ার সম্পদের মায়া তোমাদেরকে এত ঘৃণিত, এত লাঞ্ছিত, এত দুর্দশা অবস্থায় তোমাদেরকে পৌঁছিয়ে দিল যে দুনিয়ার লোভের কারণে তোমরা আমার উপরে এই অপবাদ দিচ্ছ। তখন লোকেরা বলতে লাগলো না, এটা তো তার শিকায়েত, তার এটা বিচার আমাদের কাছে নিয়ে এসেছে। মুসা আলাইহিস সালাম সেই খাতুনের কাছে গিয়ে বলেন আল্লাহর দোহাই দিয়ে বলছি, আমি আল্লাহর নবী, আল্লাহর প্রতিনিধি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, রিসালাত দিয়ে পাঠিয়েছেন, পথ প্রদর্শক করে পাঠিয়েছেন। তুমি সত্য কথা বলো, তুমি এই অপবাদ কেন আমাকে দিচ্ছ?
সে মহিলার অন্তরে মুসা আলাইহিস সালামের কথা পাওয়ার এমন ছিল, তার জবানে আল্লাহ এমন শক্তি দিয়েছিলেন যে সুপার পাওয়ার ফিরআউনের সামনে দাঁড়িয়ে তিনি আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছেন। যে মুসা আলাইহিস সালাম ফিরআউনের জুলুমকে পাত্তা না দিয়ে লক্ষ লক্ষ ফিরআউনের সামনে সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দাওয়াত দিয়েছে। সে মুসা আলাইহিস সালামের জবানের শক্তি কেমন হবে যে মুসা আলাইহিস সালাম চিন্তা করেননি যে ফিরআউন তার কথা অমান্য করলে সে হাত কেটে দেয়, পা কেটে দেয়। হাত পা কাটার শাস্তি, মানুষকে ফাঁসি দেওয়ার শাস্তি সর্বপ্রথম এই ফিরআউন চালু করেছে। সম্মানিত হাজির, তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে বিন্দু পরিমাণ তার থেকে ভয় করেননি। তার সামনে দাঁড়িয়ে গেলেন এবং তাকে মিথ্যা সাব্যস্ত করলেন। এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকের দাওয়াত তাকে দিলেন, তার দ্বীনের আশার দাওয়াত তাকে দিলেন। সম্মানিত হাজির, সে মুসা আলাইহিস সালামের জবান থেকে সে মহিলা যখন শুনলো, সে বলতে লাগলো, হুজুর ক্ষমা করবেন, আমি এই কথা কখনো বলতে চাইনি, কিন্তু এই কারণ এবং আপনার সমাজের এই ব্যক্তিগুলো আমাকে অর্থের লোভ দিয়েছে যাতে আমি আপনার বিরুদ্ধে এই কথা বলি। নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কথা শোনা মাত্রই কাঁদতে লাগলেন, তার চোখ থেকে ঝরঝর করে পানি আসতে লাগলো। কিসের জন্য? তাদের বদনসিবের জন্য। তারা এত বদনসিব, তারা এত বদনসিব যে দুনিয়ার অর্থ তাদেরকে এই পর্যন্ত নিয়ে গেল। তিনি সাজদায় পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর অপমান কখনো সহ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সাজদার মধ্যে হুকুম জারি করলেন, হে মুসা কালিমুল্লাহ, আপনি মাথা উত্তোলন করুন। আমি মাটিকে হুকুম দিয়ে রেখেছি, আপনি মাটিকে যেটা বলবেন মাটি সেটাই শুনবে। আপনি মাথা উত্তোলন করুন এবং আপনি এই সকল জালিমদের বিষয়ে আপনি যেটা ফয়সালা করবেন ওটাই হবে। তিনি মাথা উঠালেন এবং তাদের দিকে তাকিয়ে বলতে লাগলেন যে আজ তোমাদেরকে তোমাদের অর্থ ধ্বংসের দিকে নিয়ে গিয়েছে, তোমরা বরবাদ হয়েছো, তোমাদের ধ্বংস তোমরা ডেকে এনেছো শুধুমাত্র দুনিয়ার অর্থের লোভের কারণে। আজ আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি থেকে তোমরা বাঁচতে পারবে না। তিনি মাটিকে হুকুম দিলেন, হে মাটি, তুমি এদেরকে গিলে ফেলো। বলা মাত্রই তারা হাঁটু পর্যন্ত মাটিতে ধসে যায়। তারা চিৎকার করতে লাগলো, কান্না করতে লাগলো, কারণ আযাবে ইলাহি তারা সচক্ষে দেখতে লাগলো যে আজ আমরা দুনিয়ার সম্পদের লোভ যদি না করতাম তাহলে আজ আমাদের শয়তান আমাদের অন্তরে এরকম ধারণা কখনো আনতো না। আর আমরা এই খারাপ মন্তব্য করার কারণে আজ আল্লাহ আমাদের থেকে এত নারাজ হয়ে যে মাটিকে হুকুম দিলেন, মাটি আমাদেরকে দোষিয়ে দিচ্ছে। তারা নিজের আযাব দেখে চিৎকার করতে লাগলো, কান্না করতে লাগলো এবং বলতে লাগলো, হে মুসা কালিমুল্লাহ, আমাকে maaf করে দিন। মুসা আলাইহিস সালাম বলেন, তোমাদের কখনো ক্ষমা নেই, কারণ তোমরা পৃথিবীতে নিকৃষ্ট জাতি হয়েছো। তোমরা দুনিয়ার লোভের কারণে এক নবীর উপর তোমরা এমন অপবাদ দিয়েছো। তারপরে তিনি আবার বলেন, এই মাটি তাদেরকে ধসিয়ে নাও, কোমর পর্যন্ত ধসিয়ে দেওয়া হলো। দ্বিতীয়বার তিনি যখন বলেন, সমস্ত শরীর মাটি গিলে ফেললো। এইভাবে করে কিয়ামত পর্যন্ত কোন রিওয়ায়াতে আছে যে কিয়ামত পর্যন্ত তারা মাটির নিচে তারা ধসতে থাকবে। এই আযাব তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সম্মানিত হাজরিন, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে যদি বাঁচতে চান, আপনারা যদি চান যে আল্লাহর রহমত সর্বদা আমাদের উপর থাকুক, তাহলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন। যাদের উপর আল্লাহ যাকাত ওয়াজিব করেছেন, যারা নিসাব পরিমাণ অর্থের মালিক হয়েছে, সঠিকভাবে যাকাত আদায় করবেন। কারণ এই সম্পদ যদি আপনি দুনিয়াতে রেখে চলে যান, মনে করবেন এই অর্থের বিন্দু পরিমাণ আপনি আযাব থেকে বাঁচতে পারবেন না। এই অর্থ কিয়ামতের ময়দানে লানাত হয়ে, আযাব হয়ে আপনার গলার মধ্যে আল্লাহ পড়িয়ে দেবেন এবং আপনি এটা থেকে বাঁচতে যাবেন কিন্তু কখনো বাঁচবেন না। আর যখন হিসাব হবে, নিকাশ হবে, সেদিন গরিবরা যখন আপনাদের উপর প্রশ্ন করবে, আল্লাহ আপনার নেক আমলগুলো তার আমলের মধ্যে প্রদান করে তার পাপগুলো আপনার আমলের মধ্যে দিয়ে জাহান্নামের মধ্যে প্রেরণ করবেন। সম্মানিত হাজরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য আল্লাহর হুকুমগুলো যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করি, আমরা যাতে নামাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নামাজের কথা বলেছেন, আকিমুস সালাত সাথে সাথে ওয়াতুস যাকাতের কথা বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে যে পশ্চাতে দোষ রটনাকারী, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর অনুবাদ বলে আমি শেষ করব। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদাদা
আল্লাহ বলেন পশ্চাতে দোষ রটনাকারী, অর্থাৎ যারা চুগলখড়ি করে, মানুষের আড়ালে মানুষের গীবত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ও অপবাদকারী, যারা মানুষকে অপবাদ দেয়, তাদের জন্য ধ্বংস অবধারিত। এই আয়াতের মধ্যে শুরুতে আল্লাহ বলেন যারা চুগলখড়ি করে, যারা মানুষকে অপবাদ দেয়, আপনি গুনাহ করেননি, গুনাহের অপবাদ দিয়ে দিল। আপনি চুরি করেননি, চুরির অপবাদ দিয়ে দিল। অনুমান ইসলামের মধ্যে হারাম রয়েছে। অনুমান করে কোনো কথা বলা যাবে না। আমি যার ব্যাপারে যা অনুমান করছি সেটা তার মধ্যে নাও থাকতে পারে, কিন্তু এই জিনিসটা আমাদের মাঝে এখন মানে অন্তরের মধ্যে ভরে গিয়েছে। আমরা অনেক মানুষের ব্যাপারে অনেক কিছু অনুমান করে বসে থাকি, কিন্তু অনুমান ইসলামের মধ্যে কখনো বৈধ নয়। আমার অনুমান করা ভুলও হতে পারে, গুনাহের কাজ হতে পারে। আমি তার জন্য যেটা ভেবে রেখেলাম ওর ভিতরে ওই কাজটি নেই, দেখা গেল ওই পাপ করে আমার উপরে চলে আসবে। তো আল্লাহ বলছেন পশ্চাতে দোষ রটনাকারী এবং অপবাদকারীর জন্য ধ্বংস অবধারিত। যে ধন সম্পদ সঞ্চয় করে আর গণনা করে মনে করে তার সম্পদ তাকে হেফাজত করবে, তার সম্পদ তাকে পরিত্রাণ দেবে, তার সম্পদ তাকে চিরস্থায়িত্ব দান করবে, আল্লাহ বলেন এটা কখনো না। সে অবশ্যই ক্ষিপ্ত হবে হুতামায়। অর্থাৎ হুতামা জাহান্নামের একটি কূপের নাম। জাহান্নামের মধ্যে একটি জায়গা আছে গভীর, আগুন দিয়ে ভর্তি। দুনিয়ার আগুনের যে 70 গুণ তাপ বেশি, ওই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা অর্থকে সঞ্চয় করে যাকাত দেয় না, আল্লাহ বলেন তাদেরকে হুতামার মধ্যে আমি প্রবেশ করাবো, যেখানকার আযাব সহ্য করার ক্ষমতা কারো নেই। তাদেরকে হুতামায় বিধ্বংসী অগ্নিতে আমি তাদেরকে প্রবেশ করাবো। আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ নিজে বলেন হাবিব আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আগুন এবং তার অন্তরসমূহের উপর প্রভাবিত করবে। ওই আগুন যা তাকে জ্বালিয়ে দেবে তা তাদের উপর বন্ধ করে দেওয়া হবে দীর্ঘদিন। অর্থাৎ তাদেরকে ওই আগুনের স্তূপের মধ্যে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেবেন দীর্ঘদিনের জন্য। ওই আযাবটাকে ভোগ করতে হবে। তাই মনে রাখবেন ভাইরা আমার, কখনো অনুমান করে কাউকে অন্যায়ভাবে কোনো কিছু বলা যাবে না, কারো দোষ রটনা করা যাবে না, কোনো কাউকে অপরাধী বানিয়ে দেওয়া যাবে না। যেটা ইচ্ছা করে দিলাম, যেটা ইচ্ছা বলে দিলাম করা যাবে না, পরে নিন্দা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই সকল পাপ থেকে হেফাজত করুন এবং যাদেরকে আল্লাহ সম্পদশালী করেছেন তারা তাদের সঠিকভাবে যাকাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে যে ফজিলত রেখেছেন, এই রমজানের আল্লাহ যে ফজিলত রেখেছেন, শাওয়াল মাসেও কিন্তু আল্লাহ ফজিলত রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরো বছর রোজা রাখার সওয়াব দান করবেন। বলে সুবহানাল্লাহ। এবং আরেকটি কথা আমরা এই মাসটা জেনে নিই, শাওয়াল মাসে যে 6টি রোজা রাখার নিয়ম, এটা একবারে এক থেকে 6টি রোজা। ঈদের দিন তো রোজা রাখা নিষেধ রয়েছে। ঈদের দিন পার করার পরে একবারে 6টি রোজা যদি রাখা সম্ভব হয় রাখবেন, না হলে পুরো মাস জুড়ে 30 দিনের মধ্যে 6টি রোজা আপনারা পূরণ করলেই ইনশাআল্লাহ তাআলা এই ফজিলত আমরা পেয়ে যাব। আল্লাহ আমাকে আপনাকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।